সাউন্ড ক্লিয়ার? মুনতাহা ওয়ালাইকুম সালাম, নোমান ওয়ালাইকুম সালাম, নাফিজা প্রেজেন্ট স্যার। তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবদের দ্রুত মেনশন দাও। আসমা আক্তার আসো, 5 মিনিট ওয়েট করি কেমন? আমি তো 8টার আগে চলে আসছি। বাকিরা কোথায়? এস স্যার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তোমরা সবাই তোমাদের রাসেল ক্লিয়ার? আজকে আমিও তোমার ক্লাস করব ব্রো। কেমন আছে রাসেল? কিরে বাকিরা কোথায়? শুধু 8জন? ওয়ালাইকুম সালাম নোমান। বাকিরা কোথায়? দ্রুত তাড়াতাড়ি জয়েন করো সবাই। মশিউর রহমান, কিরে কেমন আছিস? মশিউর রহমান ওয়ালাইকুম সালাম। না, মশিউর হোসেন, সরি, মশিউর হোসেন কেমন আছো? রাসেল ভালো ভাই, তুমি? আমিও ভালো আছি। মশিউর রহমান তুমি কেমন আছো? কে বাকিরা কোথায়? বাকিরা কোথায়? আমি তো বরাবর টাইমে চলে আসলাম, বরাবর 8টায়। স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তোমরা দ্রুত তোমাদের বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসো কেমন? হ্যাঁ 11 জন দ্রুত। 8টা 5-এ ক্লাস শুরু করব। আয়ান
ধন্যবাদ। হ্যাঁ, তোমরা যারা পারবে তারা শেয়ার দাও, কেমন? তোমরা যারা যারা পারবে তারা শেয়ার দাও। মশিউর শেয়ার দিছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু দ্রুত জয়েন করো, কেমন? তোমরা একটু দ্রুত, যত তাড়াতাড়ি পারো জয়েন করো। ক্লাস শুরু করবো? কিন্তু বাকিরা কোথায়? ক্লাস শুরু করতেছি, কেমন? দেখি বলো কে কে আসো, বলো দেখি। দেখি বলো তো কে কে আসো, দ্রুত বলো কে কে আসে, বলো। ক্লাস শুরু করবো, বলো। হ্যাঁ বলো। মশিউর আছে, মশিউর, মশিউর, হ্যাঁ মশিউর রহমান। বাকিরা 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 কোথায়? হ্যাঁ মুনতাহা করেন বেয়া, মুনতাহা, মুনতাহা, নোমান, মুনতাহা। আচ্ছা আমি পড়ি, কেমন? এতগুলো লিখলে সময় নষ্ট হবে। নোমান, মুনতাহা, আসমা, নাজিফা। বাকিরা 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 কোথায়? আচ্ছা শুরু করি। আচ্ছা তোমরা কি গত দুইটা ক্লাস যা পড়েছিলাম সেগুলো কি পড়ছো? হ্যাঁ, গত দুইটা ক্লাস অর্থাৎ লেকচার 1 এবং লেকচার 2 যদি পড়া থাকে, আজকের টপিকগুলো ভালো করে বুঝতে পারবেন, কেমন? আসমা আক্তার, আমার নাম জান্নাতুল। আচ্ছা আমি জান্নাতুল বলবো, ঠিক আছে? তাহলে শুরু করতেছি। দেখো, কারেন্ট ডিভাইডেড রুল, কারেন্ট ডিভাইডেড রুল, কেমন? কারেন্ট ডিভাইডেড রুল এবং ভোল্টেজ ডিভাইডেড রুল, এই দুইটা নিয়ম যদি জানা থাকে, তোমরা তোমাদের সিকিউ কতগুলা 4 নম্বরে ম্যাথ আসে না, ওই ম্যাথগুলো সলভ করতে পারবে এই দুইটা নিয়মের মাধ্যমে। কি বললাম? একটা তড়িৎ বিভক্তিকরণ নীতি, আরেকটা ভোল্টেজ বিভক্তিকরণ নীতি, কেমন? তাহলে আমি শুরু করি। কারেন্ট ডিভাইডেড রুল, তোমরা দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন দাও, যদি 10 মিনিট পরে আসে এই টপিকটা আর বুঝবে না, কেমন? প্রেজেন্ট, এই তো সাবাস, আমার বেটা চলে আসছে। ইস্তিয়াক, ভেরি গুড, এরকম ঠিক টাইমে চলে আসবি। ইস্তিয়াক প্রেজেন্ট, সাবাস সাবাস। এখন কারেন্ট ডিভাইডেড রুল, এর বাংলা কি বলছিলাম? তড়িৎ বিভক্তিকরণ নীতি। তড়িৎ বিভক্তিকরণ নীতি, তড়িৎ বিভক্ত হয় কোন বর্তনীতে? লেকচার 1-এ পড়েছিলাম, মনে আছে? কোন বর্তনী? তড়িৎ বিভক্ত হয় কোন বর্তনীতে? সমান্তরালে। অর্থাৎ সমান্তরালে তড়িৎ বিভক্তিকরণ নীতি খাটানো যাবে। সমান্তরাল, সমান্তরাল বর্তনীতে, বর্তনীতে তড়িৎ বিভক্তি
বিভক্তি বিভক্তি বিভক্তিকরণ নীতি প্রযোজ্য। ঠিক আছে, এখন সমান্তরাল বর্তনী কীরকম দেখো। এটা প্লাস, এটা মাইনাস, এটা একটা ব্যাটারি, ব্যাটারি ভোল্টেজ বি। আমি বললাম যে এই ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার। এই রোধ R1 এর মানটা আমি সরাসরি বলে দিলাম 3 ওহম, আর R2 এর মানটা 4 ওহম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে 3 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, 4 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। কেমন? তাহলে 1 নম্বর প্রশ্ন, 3 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। আবার সেম প্রশ্ন কি 4 ওহম, সেম প্রশ্ন 4 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। সেলিম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা একটু আমার সাথে সাথে এগুলো লিখো। স্যার কীভাবে এনরোল করব? হ্যাঁ শাহ আলম, এটা ফ্রি কোর্স। কেমন? এটা তোমাদের সম্পূর্ণ গাইডলাইন ফ্রি। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। কেমন? হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দিব। এটা সম্পূর্ণ ফ্রি। পারলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের অ্যাড করতে পারবে। কেমন? আমি আর হাবিব স্যার তোমাদের জন্য এই জিনিসটা করছি, আয়োজন করছি। এটা সম্পূর্ণ আমরা ফ্রিতে তোমাদের সিলেবাসটা শেষ করাবো, এবং ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি নিব, পরীক্ষা নিব। কেমন? এটা এনরোল করার কোনো দরকার নেই, এখানে কোনো টাকা লাগবে না। এবং আমরা কি দিব? প্রাইজ দিব পরীক্ষার মধ্যে যে সর্বোচ্চ হবে তাকে। ঠিক আছে? ওকে, এখন পরে মনোযোগ দাও। দেখো কি বললাম, প্রশ্নটা কি? 3 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, 4 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা বের করতে হবে। কেমন? এখন দেখো এই জিনিসটা বের করবে কেমনে। এদিক দিয়ে তড়িৎ প্রবাহ আই এদিক দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এদিক দিয়ে রাস্তা করে একটা না, একটা রাস্তা একটা, তাহলে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ কী হবে? আই হবে না? দেখো তো, এটা যদি একটা পানির নল হয়, এদিক দিয়ে 10 কেজি পানি যদি প্রবাহিত হয়, এখানে এসে এই পানির নলটা 2টা রাস্তায় বিভক্ত হয়েছে। এদিক দিয়ে যদি 6 কেজি পানি প্রবাহিত হয়, তাহলে এদিক দিয়ে কত কেজি পানি প্রবাহিত হবে? অবভিয়াসলি 4 কেজি। কমন সেন্স, তাই না? তাহলে এদিক দিয়ে কত হবে? 4 কেজি। কেমন? আমি এই জিনিসটা কেমনে বুঝছি? আরে তোমরা ক্লাস 2 এবং 3 এর মধ্যে ম্যাথ করো নি যে এই দুটোর যোগফল এটার সমান হবে? করছো? হ্যাঁ করছো তো। তাহলে এই জিনিসটা কেমনে বুঝতে পারলাম যে এই দুটোর যোগফল অর্থাৎ 4 + 6 = কত? 10 হবে। এটা কি খালি ঘর? এগুলো তো ক্লাস 2, 3 এর পড়া, এগুলো বলে ক্লাস 10 এর পড়া। এই সেম জিনিসটা আমি এখানে কি করব? প্রয়োগ করব। কেমনে করব? দেখো তাহলে এদিক দিয়ে তড়িৎ যাচ্ছে, রাস্তা একটা, তাই তড়িৎ আই এখানে আসছে। এখানে আসার পর রাস্তা কয়টা? 2টা না? 2টা হলে এখানে তড়িৎ এটা 2 ভাগে কী হবে? বিভক্ত হবে না? হবে তো। আমি ধরিনি এদিক দিয়ে তড়িৎ প্রবাহ I1
এদিক দিয়ে তড়িৎ প্রবাহ I2। ধরলে কি তোমাদের কোনো কি আপত্তি আছে? নেই? আহা, কলম পড়ে গেছে। তাহলে এখন আমার প্রশ্নটা কি বলছি যে 3 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। আমি ধরে নিছি 3 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে I1 এবং 4 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে I2। তাহলে এখন আমার টার্গেট কি? I1 এবং I2 নির্ণয় করা না? হ্যাঁ। তাহলে দেখো দেখো এটা কি ধরনের বর্তনী? সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীতে কি বলছিলাম? তড়িৎ প্রবাহ ভিন্ন হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ বিভক্ত হয়ে যায়। তড়িৎ প্রবাহ কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। কিন্তু সেম থাকে কি? দুইটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য না? লেকচার 1-এ পড়েছিলাম তো। যদি আজকের ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হয় তাহলে লেকচার 1 এবং লেকচার 2 করবে, কেমন? তাহলে এখন আসি তাহলে এই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ বিভক্ত হয়েছে, দুই ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু এই প্রান্তের যদি এ ধরি, এই প্রান্তের যদি এ ধরি, এই প্রান্তের যদি বি ধরি, তাহলে এই বিন্দু এ গেলাম 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 যাইতে 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 এই বিন্দু কত পাইছি? এ। এখানে কোনো বাধা নেই, তাহলে এখানে বিন্দু কী হবে? এ হবে। এখানে কোনো বাধা নেই, এখানে বিন্দু কী হবে? এ হবে। এবার এদিক দিয়ে যাই, এটা বি 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 এদিক দিয়ে যাইতে 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 এখানে আসলাম, এসে এখানে বি, এদিকে নামলাম, এখানে কোনো বাধা নেই। উপরে গেলাম, এখানে কোনো বাধা নেই। দেখো তো এটার বিভব পার্থক্য, অর্থাৎ এ ও বি বিন্দুর বিভব পার্থক্য বি হবে না, অর্থাৎ এটার সমান হবে না। কারণ কি? দুইটা বিন্দু সেম না, অর্থাৎ এ ও বি বিন্দুর বিভব পার্থক্য বি। একইভাবে যেহেতু এই রোধের দুই প্রান্তের বিন্দুগুলো সেম, এটার সমান, তাই বিভব পার্থক্য কি হবে? সমান হবে, তাই না? তাহলে এখন আসি কি করব? আমরা জানি না যে পুরবর্তনের বিভব পার্থক্য বি ইকুয়াল টু পুরবর্তনীর তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু পুরবর্তনীর তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, তাই না? তাহলে আমি শুরুতে কি করব? এইরকম জিনিস যখন দেখব তখন আমি পুরবর্তনীর কি করব? বিভব পার্থক্য বের করব। এখানে আমাকে তড়িৎ প্রবাহ দিছে, আমি এখান থেকে তুল্য রোধ নির্ণয় করব। তড়িৎ প্রবাহ এবং তুল্য রোধ নির্ণয় করে দুটো গুণ করলে বিভব পার্থক্য পাবো না? পাবো তো। তাহলে এই বর্তনীর তুল্য রোধ কি হবে? 1/REQ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। মানটা বসালে 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 কত আসে? বলো কত আসে? 12। উপর আসবে কত? 4 প্লাস 3 7 আসবে না? এটা কি 1/REQ না? এটাকে উল্টে দাও না, উল্টে দিলে REQ ইকুয়াল টু 12/7 হবে না? হবে তো। তাহলে কি পাইলাম? তুল্য রোধ পাইছি, তড়িৎ প্রবাহ I দিছে না? এখন এখানে আমি পুরবর্তনীর ভোল্টেজ বিটা বের করতে পারবো না? পারবো, সাবাস, করে ফেল। তাহলে এটা কত হবে? 2 × 12/7 কত আসবে? 24/7 ভোল্ট। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। এখন আসি, এখন আমার থেকে বের করতে হবে কি? R1 রোধের তড়িৎ প্রবাহ। আমরা কি জানি? এখান থেকে আমরা I ইকুয়াল টু B/R লিখতে পারি না? এখন এটা কার? R1 রোধের
তড়িৎ প্রবাহ। ধরি I1, তাহলে এখানে I1 হবে না, R1 এর জন্য তড়িৎ প্রবাহ I1, তাহলে R1 এর ভোল্টেজ B হবে না, B ডিভাইডেড বাই R1 এর রোধ কত হবে R1, তাই না? তাই তো, তাহলে এখানে বিটা কি হবে, বিটা বের করছি, দেখো 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 বিটা বের করছি না, কত হবে 24/7। R1 মান কত 3 না, কত আসবে বলো বলো, 3 × 24 8/7 অ্যাম্পিয়ার, তাই না? এটা কি R1 এর জন্য। তোমরা একইভাবে 2 নম্বরটা করতে পারবে না, পারবে তো? R2 এর জন্য তড়িৎ প্রবাহ, R2 রোধের জন্য তড়িৎ প্রবাহ কি হবে I2 না, তাহলে আমরা I2 ইকুয়াল টু কি লিখবো, R2 এর বিভব পার্থক্য কি B না, বিটা তো আমি এখান থেকে বের করছি, তাহলে এখানে কি বসাবো B না, ডিভাইডেড বাই R2 এর রোধ, যার বিভব পার্থক্য বের করব তার রোধ তার তড়িৎ প্রবাহ, যার তড়িৎ প্রবাহ বের করব তার বিভব পার্থক্য তার রোধ, ঠিক আছে তো? তাহলে এখানে কি দিব R2, B কত 24/7, R2 কত 4, তাহলে কত আসবে কত আসবে কত আসবে বলো বলো, আনসার বলো না, আনসার কত আসবে? আর আমি ক্যালকুলেশন পারি না, তোমরা বলো। 24 গেছে তো, 4 নিচে নামছে 2 14, উপরে হতে হবে 14, হ্যাঁ 428, কত হবে 2 দ্বারা কাটলে 14 12 5, আরে এতটুকু রাখে তো বাজি, ক্যালকুলেশন না করতে মন চাইছে না, 2 জয়। এতটুকু বুঝছো, এতটুকু বুঝে গেছে? আসমা 6/7 6/7 6/7 6/7, বলো 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 বলো। দুর্জয় স্যার আমি আপনার নতুন স্টুডেন্ট, হ্যাঁ বলো বলো। নাজিফা চৌধুরী 6/7, আচ্ছা। এই ম্যাথটা বুঝছো, ম্যাথটা বুঝছো কিনা বলো, আমি আস্তে আস্তে কী করবো কঠিন জিনিসে ঢুকে যাব, কেমন? এগুলো বুঝছো কিনা বলো, বোঝা গেছে? যারা যারা বুঝছো তারা ডি লিখো, কমেন্টে ডি লিখো। হ্যাঁ মশিউর রহমান বুঝতে পারছো। ইস্তেকান সাফওয়ান, রে সাফওয়ান চলে আসছে, কিরে সাফওয়ান কী খবর, কেমন আছিস? জি স্যার। নাজিফা চৌধুরী, নাজিফা বুঝতে পারছো, আসমা বুঝতে পারছো, হ্যাঁ ভেরি গুড। কিরে আজকে এত কম কেন? কম স্টুডেন্ট থাকলে পড়াতে ইচ্ছে করে না, কেমন? তোমরা দ্রুত তাড়াতাড়ি তোমাদের বন্ধু বান্ধবদের কল দাও, কল দিয়ে নিয়ে আসো, তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে। এখন আসি, বুঝছি স্যার, মুনতাহা বুঝছি স্যার। ভালো নাই কিরে সাফওয়ান, সাফওয়ান ভালো নাই কেন? ডাকতেছি, আচ্ছা ঠিক আছে দাঁড়াইছি 2 মিনিট, ভাইয়া দাঁড়ান পোলা পাইনকে ডাকতেছি, ঠিক আছে 2 মিনিট, দ্রুত ডাক। স্টুডেন্ট যত বেশি হবে তত পড়াতে আমার কি লাগবে, আনন্দ লাগবে, কথা বুঝছিস? এবং আমার যদি আনন্দ লাগে তোদের ক্লাসটা কী হবে, তত ভালো হবে, কথা বুঝছিস? এই আমরা আজকে স্বভাবত, আজকে সাফওয়ানের মন খারাপ, আজকে আমরা স্বভাবত সবাই 2 মিনিটের জন্য বিরতি, কেমন? 2 মিনিটে তোরা তোদের বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসবি, কথা বুঝছিস? দরকার পড়লে বাসা থেকে ডেকে নিয়ে আয়। আচ্ছা তাহলে শুরু করতেছি।
আচ্ছা শুরু করতেছি। দেখ, ভোল্টেজ ডিভাইডেড রোল। দেখ সবাই মনোযোগ দে, কেমন? সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডেড রুল। দেখ প্রথমটা কি পড়েছিলাম? কারেন্ট ডিভাইডেড রুল, কেমন? অর্থাৎ তড়িৎ বিভক্তিকরণ নীতিটা প্রথমে পড়েছিলাম। আজকে মানে এখন পড়াবো যে কি? ভোল্টেজ ডিভাইডেড রুল বা বিভব পার্থক্য বিভক্তিকরণ নীতি। আচ্ছা, বিভব পার্থক্য ভিন্ন হয় কোন বর্তনীতে? শ্রেণী বর্তনী নাকি সমান্তরাল বর্তনী? দেখি বলো তো, কোন বর্তনীতে বিভব পার্থক্য ভিন্ন হয়? পড়েছিলাম না 1 নম্বর লেকচারে? পড়েছি তো। কোন বর্তনীতে? শ্রেণী সমবায় বর্তনীতে বিভব পার্থক্য ভিন্ন হয়। শ্রেণী সমবায় বর্তনীতে বিভব পার্থক্য কি হয়? ভিন্ন হয়। শ্রেণী সমবায় বর্তনীতে বিভব পার্থক্য ভিন্ন হয়, কেমন? শ্রেণী সমবায় বর্তনীতে বিভব পার্থক্য কি হয়? ভিন্ন হয়। তাহলে এই ভোল্টেজ ডিভাইডেড রোলটা কোন বর্তনীতে কাটানো যাবে? শ্রেণী সমবায় বর্তনীতে। তাহলে সিরিজ আমি সংক্ষেপে লিখি বিডিআর প্রযোজ্য। এটিকে আমি সংক্ষেপে লিখছি বিডিআর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এটা R1 3 ওহম, R2 4 ওহম, R3 2 ওহম, এটা প্লাস এটা মাইনাস, তাই না? আমি এখানে ভোল্টেজটা বলে দিলাম 10 ভোল্ট। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে R1 R2 R3 রোধের বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য কত হবে? ঠিক আছে। R1 R2 R3 রোধের বিভব পার্থক্য কত হবে? এটা বলতে পারবে? ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখো এখানে এই বর্তনীটা কি ধরনের বর্তনী? শ্রেণী সমবায় বর্তনী না? শ্রেণী সমবায় বর্তনীতে শ্রেণীতে সিরিজে কি বলছিলাম? তড়িৎ প্রবাহ একই হয়। দেখো এটা মুখস্থ করার বিষয় না, এখান থেকে তড়িৎ আই বেরোচ্ছে, এটা আমি ধরে নিছি। আইটা R1 এর মধ্যে দিয়ে যাবে না, আবার সম পরিমাণ আই R2 এর মধ্যে দিয়ে যাবে না, আবার সেম তড়িৎ প্রবাহ R3 এর মধ্যে দিয়ে হবে না। তাহলে আমি এখান থেকে দেখে এই কথাটা বলতে পারি না যে তড়িৎ প্রবাহ একই হবে তো। কিন্তু রোধের কি হবে? বিভব পার্থক্য ভিন্ন হবে। বিভব পার্থক্য
ভিন্ন হয়, কিন্তু কি হয় বিভব পার্থক্য ভিন্ন হয়। সাফওয়ান ডিরেক্ট উত্তর বলে দিছে, সাফওয়ান বলছে 10/9। আচ্ছা দেখি এটা কি, আচ্ছা তড়িৎ প্রবাহ, ও দেখি। তাহলে দেখো এটা যদি এ প্রান্ত হয়, এটা যদি বি প্রান্ত হয়, তাহলে এদিক দিয়ে আসি, এখানে এটা কি হবে, এ প্রান্ত হবে না, এদিক দিয়ে আসি, এটা বি প্রান্ত হবে না। আমি লেকচার 1-এ বলছি, কি বলছিলাম, যে যখন একটা রোধ কোন একটা বিন্দু অতিক্রম করবে, তাহলে সেই বিন্দুটা পরিবর্তন হয়ে অন্য আরেকটা বিন্দু হবে, সেটা যে কোনো একটা বিন্দু ধরতে পারবো। অর্থাৎ এখানে এটা এ, মাঝখানে কি আছে, রোধ আছে, রোধ মানে কি বাঁধা না, রোধ মানে কি বাঁধা না। তাহলে কোন একটা মানুষ বাধা অতিক্রম করে নতুনভাবে নিজেকে তৈরি করে না, করে তো, করে না, করে তো। তাহলে সেমভাবে কি করব, এই এ বিন্দুটা বাধা অতিক্রম করে অন্য আরেকটা বিন্দু ধরে নিব। এটা আমি যে কোনো একটা বিন্দু ধরতে পারি। আমি এখানে কি ধরবো, সি ধরবো। বি কেন ধরবো না, কারণ আমি এখানে বি দিয়ে দিছি, বি তো দিয়ে দিলাম, তাই এখানে কি ধরবো, সি ধরবো। তাহলে এটা যদি সি হয়, আবার বাঁধা এটা অতিক্রম করলে পার হয়ে কি হবে, ডি হবে না। তাহলে প্রশ্নে কি বলছে, R1 R2 R3 রোধের বিভব পার্থক্য কত হবে। আমি ধরি R1 এর বিভব পার্থক্য BAC, R2 এর বিভব পার্থক্য BCD, R3 এর বিভব পার্থক্য BDB। তাহলে আমার প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে তোমাকে বলে দিছে যে তুমি BAC BCD BDB নির্ণয় করো। প্রশ্নটা বুঝতে পারছো? তাহলে প্রশ্ন কি, BAC BCD BDB কত, এটা প্রশ্ন, কেমন? তাহলে এখন আমি এগুলা বের করব কেমনে। দেখো, যখন এরকম কিছু বের করতে বলবে, কোন রোধের তড়িৎ প্রবাহ অথবা বিভব পার্থক্য বের করতে বলবে, তখন সবসময় কি করবে, তোমরা পুরবর্তনীর তিনটা জিনিস আগে বের করবে। একটা তুল্য রোধ, আরেকটা তড়িৎ প্রবাহ, আরেকটা বিভব পার্থক্য, কেমন? তাহলে এখন এই বর্তনীর তুল্য রোধ কত হবে, তুল্য রোধ আর ইকিউ তিনটা রোধ শ্রেণীতে আছে। তাহলে কি হবে, R1 প্লাস R2 প্লাস R3 কত হবে, 3 কত হবে, 5 9, ঠিক আছে। দেখো তো এখানে এই পুরো বর্তনীর ভোল্টেজ বি দিছে না, বি কত, 10 ভোল্ট। তাহলে আমি পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ আই বের করতে পারি না, কত হবে, B/R, অর্থাৎ 10/9, এটা না। এখন আমি কি করব, R1 এর বিভব পার্থক্য বের করব। R1 এর বিভব পার্থক্য কি হবে, BAC। তাহলে BAC ইকুয়াল টু, আমরা নর্মাল সূত্র কি জানি, B ইকুয়াল টু IR জানি না, জানি তো। জানলে তাহলে বিভব পার্থক্য কার বের করতেছি, R1 এর না। তাহলে R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, I না। তাহলে আমি I ইন্টু R1 লিখতে পারি না, পারলে মানটা বসাও, শেষ অঙ্ক। কত আসছে দেখে বলো, মান বলো দ্রুত কমেন্টে, মান বলো, এত বল। তারপর সেম ভাবে R2 এর জন্য, R2 এর বিভব পার্থক্য
কত হবে বি সি ডি না, তাহলে বি সি ডি ইকুয়াল টু কত হবে আই আর টু। আর টু এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই না, আই তো পরীক্ষা হলে এভাবে দেখবা কে যাচ্ছে কেমন। তাহলে কত হবে 10/4 40/9 এত বল। আর 3 এর জন্য কত হবে বি ডিবি, কত হবে এটা কত 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 বি ডিবি আই আর 3। এই সবাই ম্যাথটা বোঝা গেছে, বুঝতে পারছো ম্যাথটা বুঝতে পারছো? 3.3। হ্যাঁ নাফিজা চৌধুরী দিলে খুশি হতাম। এই তোমরা ঝগড়া করিও না, ম্যাথটা কি বোঝা গেছে? করেছি স্যার, করে ফেলছো? হ্যাঁ রে সাবাস, দেখি বলো বুঝতে পারছো এই ম্যাথটা? ডান ডান ডান, হ্যাঁ কমেন্টে দ্রুত ডি লিখো। কি রে আজকে মাত্র 8 জন, এত কম? ঠিক আছে, আচ্ছা দেখো তো, আমরা এরকম আলাদা করে বের না করে আমি একটা রোধের মান মানে একটা রোধের বিভব পার্থক্য বের করার পর এগুলা অন্যভাবে বের করতে পারবো। প্রসেস 2, অর্থাৎ সাপোজ আমি এই মানটা বের করছি, এই মানটা কত? প্রসেস 2 আমি এই মানটা বের করছি, কত পাইছি বিএসি ইকুয়াল টু কত 10/3 কেমন, এবং এই মানটাও বের করছি, এটা কত পাইছি বিসিডি 40/9। এখন আমি বিডিবিটা এভাবে বের করব না, আরেকভাবে বের করব। সেটা কেমনে দেখো না, এখানে 10 বল, এই 10টা এখানে কিছু পরিমাণ গেছে, এখানে কিছু পরিমাণ গেছে, এখানে কিছু পরিমাণ গেছে, তাহলে এই 10টা কী হবে এই তিনটার যোগফল হবে না। অর্থাৎ আমরা বি ইকুয়াল টু বিএসি প্লাস বিসিডি প্লাস বিডিবি লিখতে পারি না। লিখতে পারলে বি এর মান জানি, এটার মান জানি, এটার মানও জানি, মানটা বসাই, এটা বের করতে পারবে না? পারবে তো, কেমন? হ্যাঁ আরিফিন, আরিফিন চলে আসছো। স্যার আমি আসছি, কেমন আছেন স্যার? ভালো আছি। এত দেরি? এই বুঝতে পারছো? দেখে বলো ম্যাথ এটা বুঝে গেছে, ম্যাথ এটা বুঝে গেছে, দেখি বলো। তোমরা দেখো আমার ক্লাস শেষ হওয়ার পর তোমরা আমার গ্রুপে কি করবা, আমার নোটগুলো একটু দিবা, মানে ফেসবুক গ্রুপে কি করবা নোটগুলো শেয়ার করবা, কেমন? ঠিক আছে তাহলে। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখি বলো কে কে বুঝে নেই, কে কে বুঝে নেই দেখি বলো। যারা যারা বুঝছো তাড়াতাড়ি ডি লিখো, দ্রুত ডি লিখো। কোথায় তোমরা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো, হ্যাঁ আসমা বুঝতে পারছো, নাফিজা চৌধুরী বুঝতে পারছো, বাকিরা কোথায়? বাকিরা কি বুঝে নেই? সহজ তো, কঠিন কিছু পড়েছি, কঠিন জিনিস তো এখনো পড়েনি, কেমন? এখন দেখো আমি আলাদা করে শ্রেণীর জন্য একবার করলাম, শ্রেণীর সমবায় বর্তনের জন্য একবার, সমান্তরাল সমবায় বর্তনের জন্য আরেকবার। এখন কি করব, দুইটা একসাথে করব। দেখো কি করতেছি, 1 নাম্বার ম্যাথ। দশ বল প্লাস মাইনাস 3 4 2 না দিয়ে 3 দিই,
প্রশ্ন হচ্ছে যে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, 3 না দিয়ে এটা আমি মনে করি 5 দিলাম, 5 R3 R1 R2। এখন দেখো প্রশ্ন হচ্ছে যে R1 না দিয়ে R3 রোধের বিভব পার্থক্য কত হবে? R3 রোধের বিভব পার্থক্য কত হবে? 2 নম্বর, R1 ও R2 রোধের বিভব পার্থক্য কত হবে? 3 নম্বর, R3 R1 R2 রোধের তড়িৎ ক্ষমতা সমান হবে কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। 4 নম্বর, রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে? 5 নম্বর, বাসাবাড়ির উপযোগী বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো রোধগুলোকে নিয়ে। রোধ নির্ণয় করো রোধগুলোকে নিয়ে। এখানে আরও জানা নেই, আমি আরও প্রশ্ন লিখবো, কেমন? এখানে জানা নেই। হ্যাঁ, দেখো আমি একটা প্রশ্নের মধ্যে অনেকগুলা বোর্ড প্রশ্ন সলভ করে দেব, কেমন? কথা বুঝছো? দেখো আমি মানে পড়ানোর পর, আজকের ক্লাস শেষ হওয়ার পর তোমরা টেস্ট পেপার উল্টে দেখবা তোমাদের সার্কিটগুলো সলভ করতে পারো কিনা, প্রশ্নগুলো সলভ করতে পারো কিনা, কেমন? তাহলে শুরু করি। দেখি বলো, 1 নম্বর প্রশ্নের উত্তর কি পারবে? R3 রোধের বিভব পার্থক্য কত হবে বলতে পারবে? 1 নম্বর প্রশ্নের উত্তর কত হবে দেখি বলো তো দেখি। R3 রোধের বিভব পার্থক্য কত? দেখি বলো তো, বলো। R3 রোধের বিভব পার্থক্য কত? তাহলে R3 রোধের বিভব পার্থক্য বের করার জন্য আমার এই দুইটা, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু লাগবে না? লাগবে তো। তাহলে আমাদের কি করতে হবে? আগে এই দুই বিন্দুর এটা ঠিক করতে হবে। এই দুইটা মানে 5 ওহম রোধের দুইটা প্রান্ত বিন্দুটা কি হবে? আসি আগে ঠিক করি। এটা এ, তাহলে এদিক দিয়ে এ গেছে। এদিক দিয়ে যদি এ হয় তাহলে এখানে কি হবে? এ হবে না। এটা কি হবে? এ হবে না। এরপর রোধ, যেহেতু রোধ আছে তাহলে বিন্দুটা পরিবর্তন হয়ে যাবে না? সেটা কত হবে? আমি ধরে নিই সি। তাহলে এই বিন্দুটা কত? সি না? এদিক দিয়ে যায়, এই বিন্দুটা কত? বি না? অর্থাৎ 3 ওহম রোধের বিভব পার্থক্য মানে কি? বি সি বি বের করতে হবে।
ঠিক আছে? কিরে সাফওয়ান কোথায়? তাহলে এখন আমরা কি করব? দেখো R3 রোধের বিভব পার্থক্য বের করব। তাহলে বিভব পার্থক্য বের করার জন্য আমার পুরো বর্তনী এটাকে কোথায় নিব? শ্রেণীতে নিব। কোথায় নিব? শ্রেণীতে। তাহলে আমি একটু এটাকে এভাবে লিখতে পারি না? দেখো তো এই দুইটার তুল্যরোধ কত? RP কত হবে? 12/7 না? তারপর এটা 5 ওহম। ঠিক আছে? এখন বিন্দুগুলা দেখি, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা বি বিন্দু। এখন কি তোমরা বিভব পার্থক্য বের করতে পারবে না? প্রথমে কি করবা? পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ বের করো। তড়িৎ প্রবাহ বের করার পর কি করবে? বিভব পার্থক্য বের করবে। পারবে না? দেখি বলো, আনসার বলো। আসমা বলছো 6.36, উত্তর বলো। নাফিজা করছো, দেখি বলো, উত্তর বলো। আসমা বলতেছ কত? 6.36। তাহলে বি সিবি 6.36 বল আসছে? দেখে বল, উত্তর বলো। যারা যারা করছো উত্তর বলো। এই মশিউর রহমান, তুমি পড়ায় ফোকাস না করে আমাদের কমেন্ট কেন দেখতেছ? কিরে 7.44 বলতেছে, ইফাস বলতেছে 7.44 বল। এই তোমরা সবাই পড়ায় মনোযোগ দাও কেমন? নাফিজা বলতেছ 6.3, কিরে আরফিন বলতেছে 7.45। এক একজনের ভিন্ন ভিন্ন উত্তর কেন? আসো দেখি করি। প্রথমে কি করব? পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ আই বের করব। আইটা কত হবে? B/R। বি কত? 10। 10 পুরো বর্তনীর তুল্যরোধ। পুরো বর্তনীর তুল্যরোধ কত? পঁয়ত্রিশ। তাহলে তুল্যরোধ কত হবে? কত হবে? 10/47/7, 1.489 অ্যাম্পিয়ার। তাহলে এই R3 রোধের বিভব পার্থক্য BCB হলে এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I ইন্টু এটার রোধ R3। তাহলে 1.489 ইন্টু কত হবে? 5। কত আসবে বলো? কত আসবে? 5। 7 পয়েন্ট। এই তোমাদের ম্যাথ বলেছে মেয়েরা তোমাদের ম্যাথ বলেছে 7.44 বল। আচ্ছা, এই তোমরা কি আছে? মশিউর রহমান পরে মনোযোগ দাও কেমন? হ্যাঁ মশিউর রহমান, দেখি বলো, আনসার বলো। আনসার বলো কেমন? দেখি মেয়ের উত্তর বলো তো দেখি। আসমা কোথায়? আসমা 6.3 বলছিলা, উত্তর হবে কত? 7.44 বল। দেখি বুঝে গেছে? হ্যাঁ, ইফাসের আনসার সঠিক। ইফাস এবং আরিফিন তাদের আনসার ঠিক হয়েছে। স্যার আমি 5কে 3 মনে করছি। আচ্ছা, বুঝতে পারছো? এই তোমরা বুঝতে পারলে কি লিখবা? তাড়াতাড়ি ডান লিখবা। তোমরা যত দ্রুত ডান লিখবা আমি তত দ্রুত পড়াবো কেমন? বুঝতে পারছো? বোঝা গেছে?
চশমা আরেকটা পর। হ্যাঁ স্যার, মশিউর রহমান বেশি দুষ্টামি হচ্ছে। এই মশিউর, দুষ্টামি করবে না কেমন? দুষ্টামি করলে আমি বাধ্য হয়ে ব্লগ মেরে দিব। কথা বুঝছো? দুষ্টামি করিও না, পরে মনোযোগ দাও। তোমাদের কথাগুলো কিন্তু আমি দেখতেছি, বুঝতে পারছো? বুঝতে পারছো? এরপর 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 তাহলে 1 নাম্বার শেষ। 2 নাম্বার, R1 মানে এটা না, R2 মানে এটা না। আচ্ছা, আমি যদি এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানি, তাহলে আমি এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারবো না? এটা 1 নাম্বার প্রশ্নের উত্তর। 2 নাম্বার প্রশ্নটা কি? R1 ও R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। R1 ও R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। তাহলে দেখো, R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করার জন্য আমার AC দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে তো। তাহলে আমি কি করব? এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব। তাহলে BAC ইকুয়াল টু কী হবে? এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। দেখো তো, এটাকে এভাবে আমি চিন্তা করতে পারি না। পারলে দেখো তো, RP এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কি I না? তাহলে কি হবে? I ইন্টু এটার রোধের মান, অর্থাৎ এই দুইটার তুল্য রোধ RP কত হবে? I এর মান কত? 1.489। উত্তর বলো দেখি। 12/7 কত আসছে? 2.53 বল। 489 গুণ 2.55, 2.553 বল। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ। তারপর তাহলে R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I1 আমি ধরি। R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I1, R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I2। তাহলে I1 ইকুয়াল টু R1 এর ভোল্টেজ BAC না, ডিভাইডেড বাই R1 এর মান কত হবে? এটা 2.553 ডিভাইডেড বাই R1 এর মান কত? 3। মানটা বলো, মানটা বলো, মানটা বলো। I2 এর জন্য R2 এর ভোল্টেজ কত? AC না, BAC ডিভাইডেড বাই রোধের মান R2 কত হবে? কত হবে? 2.553 ডিভাইডেড বাই R2 কত? 4 না? মান বলো, মান বলো, মান বলো। মান বলো, মান কত আছে? কিরে মান কত? মানটা বলো না। আয়ের মান 0.5851 এত এম্পিয়ার। 2.553 0.6352 এম্পিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, আসমা হয়েছে, মশিউর রহমান হয়েছে, নাজিফা হয়েছে। নাজিফার মনে বলেছে। নাজিফা, তোমার এটা হবে 6.3, এটা হবে। তুমি 0.14 কেন লিখছো? হ্যাঁ, আরেফিন হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে 1 নম্বর আর 2 নম্বর পারছো মানে ম্যাথ শেষ। 1 নম্বর আর 2 নম্বর তুমি পারছো মানে কি ম্যাথ শেষ। দেখো কেমনে, এই বুঝছো তো, বুঝছো তো? হ্যাঁ, সাবাস। সেকেন্ডটা ভুল। হ্যাঁ নাফিজা, তোমার সেকেন্ডটা ভুল। দেখো, বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো? তাহলে এখন আসি
এখন আসি R3 R1 R2 রোধের তড়িৎ ক্ষমতা বের করার সূত্র লেকচার 2 এর মধ্যে শিখেছিলাম না কি P = আমরা কি জানি বাই P = বাই BI, তাই না? তাই তো। এখন R3 এর জন্য আচ্ছা আমি এখান থেকে আরও সূত্র লিখতে পারি না? যদি আমি B = IR জানি, বি এর জায়গায় যদি এটা বসে দিই তাহলে আমি I² লিখতে পারি। আবার I = B/R যদি এখানে বসাই দিই তাহলে আমি B² লিখতে পারি না? পারি তো। তাহলে এখন আমি কি করব? R3 এর ক্ষমতা বের করব। R3 এর ক্ষমতা, 3 এর তড়িৎ ক্ষমতা কি হবে? P3 = আমরা এর মধ্যে দিয়ে যে কোনো একটা দিব, মানে এই তিনটা সূত্রের যে কোনো একটা দিব। কোনটা দিব দেখো তো? R3 এখানে, তাহলে এটার বিভব পার্থক্য আগে বের করা যাবে নাকি তড়িৎ প্রবাহ আগে বের করা যাবে? তড়িৎ প্রবাহ আগে বের করছিলাম না এটার জন্য, তাহলে আমি সূত্র দিব কি I² ইন্টু কার তড়িৎ ক্ষমতা বের করতেছি R3 এর, তাহলে কি দিব ইন্টু R3। এই সূত্র এটাকে একটু মডিফাই করে লিখছি। তাহলে I এর মান কত? I এর মানটা কত? এখানে I এর মান বসাও, R3 বসাও, বসাই উত্তর কত? উত্তর আসছে যে 27.76 ওয়াট। সবার মিলছে? দেখে বলো সবার মিলছে? ইফাসের উত্তর হ্যাঁ 276, হ্যাঁ 276। তাহলে I1 এর জন্য I1 এর তড়িৎ ক্ষমতা P1 কত হবে? এই P1 এর দুই প্রান্তের ভোল্টেজটা আমরা আগে বের করছি না? তাহলে আমি ভোল্টেজ দিয়ে করি। আমি চাইলে I1 দিয়ে অর্থাৎ তড়িৎ প্রবাহ দিয়ে এই সূত্র দিয়ে করতে পারবো, কিন্তু আমি আগে এই রোধের বিভব পার্থক্য আগে বের করছি, তাই আমি কি করব? বিভব পার্থক্যের সূত্র এটা এখানে দিব। কেমন? তাহলে P1 এর জন্য কি দিব? B অর্থাৎ R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য BAC² ডিভাইডেড বাই R1 এর মানটা বসাই, বলো কত আসছে? কত আসছে বলো? মানটা বলো। সরি ভাইয়া, ভুল হয়েছে। কোনটা ভুল? এটা কোনটা ভুল বুঝি নাই। দেখি বলো, এটার মান বলো। I1 1.48 ছিল, এটা তো মেন I, তড়িৎ প্রবাহ মেন, এখানে এটা হচ্ছে মেন I। কেমন? অর্থাৎ পুরবর্তনের তড়িৎ প্রবাহ, অর্থাৎ R3 এর মধ্যে দিয়ে কি যাবে? I পরিমাণ তড়িৎ যাবে। মানটা বসাই, যত আসে তত ক্যালকুলেশন এটা। কেমন? এটা বাসায় করবে, ক্যালকুলেশনটা বাসায় করবে। কেমন? তারপর এখানে ঠিক সেম BAC বের করছিলাম না? মানটা বসাই দাও। মানটা বসে দেওয়ার পর এখানে যত আসে তত উত্তর। এটা কি আমার থেকে করার দরকার আছে? দরকার নেই তো। তারপর কত? R2 এর তড়িৎ ক্ষমতা কত হবে? P2 না? তাহলে P2 সেমভাবে কি করব? এই R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? BAC² ডিভাইডেড বাই R2 রোধের মান না, অর্থাৎ R2 না?
মানটা বসাই, যত আসে তত উত্তর। দেখি বলো উত্তরগুলো একটু বলো। দেখি বলো উত্তরগুলো বলো। এটার উত্তর কত? P3। কিরে বাকিরা কোথায়? উত্তরগুলো বলো না। উত্তরগুলো বলো। এই ম্যাথ এটা বুঝতে পারছো? 3 নাম্বার, এটা 3 নাম্বার, 3 নাম্বার ম্যাথ। আর এফ ইন বলছো 10.952। বাকিরা 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 কোথায়? বাকিরা P2 2.13, P2 P2 কোথায়? 2.13। হ্যাঁ, এগুলো বাসায় ক্যালকুলেশন করবা, যত আসে তত উত্তর হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন, মানগুলো বের করছি না, মানগুলো বসে দিবা। ঠিক আছে, এই সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে বলো, ডান লিখো। বুঝতে পারলে বলো। বুঝা গেছে? বুঝা গেছে? বুঝা গেছে? কিরে বুঝতে পারো নেই? হ্যাঁ রিফাস কি লিখতেছে এগুলা? দেখি বলো, বুঝতে পারলে বলো। হ্যাঁ, যত আসে তত উত্তর, এটা ক্যালকুলেশন করবা। বুঝতে পারছো? কে কে বুঝে নেই? কে কে বুঝে নেই? হ্যাঁ, আরেফিন বুঝতে পারছো? এটা যত আসে তত, মানটা যত আসে তত মানটা বসে দেখবা। কেমন? মানটা বসে দেখবা। আচ্ছা, তারপর 4 নাম্বার। রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে? কেউ কি বলতে পারবে রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে? বলতে পারবে কেউ? আফ্রিদা, কায়সার, ডি, ডান। আচ্ছা, আফ্রিদা বুঝতে পারছো? দেখি বলো, রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে? বলো তো দেখি, রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে? দেখি বলো। বলতে দেখি, রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে? বলতে পারবে? বলো বলো। প্যারালাল, হ্যাঁ সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল। কিরে বাকিরা কোথায়? সবাই ক্লাস করতেছে কিন্তু কমেন্ট করতেছে না। কথা না বললাম কি আমি বুঝতে পারবো? আসমা বলছে সমান্তরাল। তোমরা যদি আমার সাথে রেসপন্স না করো, আমার সাথে যদি কথা না বলো, তাহলে কি আমি বুঝতে পারবো তোমরা কি বুঝতেছো কি বুঝতেছো না? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। সমান্তরাল কেমনে দেখো, আমরা I ইকুয়াল টু বি বাই আর জানি না। রোধের সাথে তড়িৎ প্রবাহের
সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? আমি যদি যদি বিভব পার্থক্য বি ধ্রুবক বা কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আই ইনভার্স প্রপোর্শনাল 1/r লিখতে পারবো না? এই কথাটার মানে কি? আর এর মান যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত কম হবে। আবার আর এর মান যত কম হবে তড়িৎ প্রবাহ আয়ের মান তত বেশি হবে, তাই না? তাহলে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ পাওয়ার জন্য রোধগুলোকে কী করতে হবে? সমান্তরালে সাজাতে হবে। কেন কেন? কারণ কি? সমান্তরালে সাজালে তুল্য রোধের মান কি আসে? কম আসে। সাপোজ আমি এটা একটা রোধ 2 ওহম, এটা আরেকটা রোধ 2 ওহম, এই দুটাকে যদি আমি শ্রেণীতে সাজাই তাহলে আর এস 4 ওহম না? আবার সেম অর্থাৎ সমপরিমাণ রোধকে যদি আমি সমান্তরালে সাজাই তাহলে তাহলে তুল্য রোধ আর ই কিউ কত আসবে? 2/2 অর্থাৎ কত? 1 না? 1 আসবে না? 1 আসবে না? দেখো তো, রোধগুলোকে যদি আমি সমান্তরালে সাজাই তাহলে তুল্য রোধের মানটা কম আসতেছে। রোধের মান যদি কম আসে তাহলে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে। বুঝতে পারছো? তাহলে আমি এখন কি করব? এই রোধগুলোকে অর্থাৎ তিনটা রোধকে সমান্তরালে সাজাবো। এটা R1 R2 R3 মান কত? 3 5 4। এটা কত? 10 ভোল্ট। তাহলে পুরবর্তনীর কী বার করবো? তুল্য রোধ 1/r ই কিউ কত হবে? 1/3 প্লাস 1/5 প্লাস 1/4 কত আসবে? বলো বলো, উত্তর কত? বলো ভাইয়া। বাকিদের নাকি স্যার আসছে তাই ক্লাস করতে পারতেছে না, পরে করে নিবে। আচ্ছা, তাহলে আমি কি করবো জানো? তোমাদের টাইম মতো আমি ক্লাসগুলো নিব, কেমন? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পুল দিব, তোমরা কোন টাইমে ক্লাসগুলো করতে পারবে সেই টাইমেই নিব। ওকে? দেখি এটার উত্তর বলো। 1/3 প্লাস 1/5 প্লাস 1/4 কত? 47/60। এটাকে উল্টে দাও, উল্টে দিলে 60/47 এত ওহম, তাই না? তাই তো। সুতরাং এখন দেখো কি বলছে, রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে। তাহলে আমি এখন কি করব? তড়িৎ প্রবাহ বের করব। I = B/r ই কিউ কত হবে? 10 60 বা কত? 47 কত আসবে? 10 ভাগ আনসার কত আসছে? 7.83 অ্যাম্পিয়ার আসছে। 7.87। আরফিন বলতেছ 1.27, আমার তো 7.83 আসছে। এই 7.83। হ্যাঁ, নাজিফা তোমার হয়েছে। ঠিক আছে।
তাহলে বুঝে গেছে 4 নাম্বার শেষ। 5 নাম্বারটা পারবে না। কি লিখলাম? প্রবাহ। 5 নাম্বারটা পারবে না, দেখে বলো 5 নাম্বারটা কে কে পারবে? আমি করে দিব না। যারা এটা বুঝছো তারা এটা অবশ্যই পারবে। 5 নাম্বারটা পারবে? হ্যাঁ, আসমা তোমার হয়েছে, আফ্রিদা তোমার হয়েছে, ইস্তিয়াক হয়েছে, হ্যাঁ সেম তো। বাসা বাড়ির উপযোগী বর্তনী কি? সমান্তরাল বর্তনী না? অর্থাৎ রোধগুলোকে কি করবে? সমান্তরালে সাজাবে। তাহলে সমান্তরালে যদি সাজাই তাহলে এই ম্যাথ এটা না, সেম তো, উত্তরে সেম আসবে। তাহলে এটা আমি আর করে দিচ্ছি না। এখন দেখো, এখন আমি কঠিন জিনিস পড়াবো। কঠিন জিনিস পড়ানোর আগে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো কনসেপ্ট, এটা একটা ব্যাটারি, ব্যাটারির এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। এই ব্যাটারির ভোল্টেজ কত? 10 ভোল্ট। এটা যদি এ প্রান্ত হয়, এটা কি বি প্রান্ত? এটা এ হলে এই এ প্রান্তের বিভব বি এ না, বি প্রান্তের বিভব বি বি না। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য বি ইকুয়াল টু 10 ভোল্ট না? 10 ভোল্ট সমান কি হবে? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, অর্থাৎ বি এ মাইনাস বি বি না? বুঝতে পারছো? এখন বি এ যদি 10 ভোল্ট হয় তাহলে বি বি কত হবে? 0 ভোল্ট। 0 ভোল্ট হবে না? হবে তো। বি 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 এ যদি 8 ভোল্ট হয় তাহলে বি বি কত হবে? কত হবে দেখি বলো তো। পার্থক্য আসতে হবে 10, তাহলে এটা কত হইতে হবে? -2 হইতে হবে না? যেন পার্থক্য 10 আসে। দেখো তো, এটা বিয়োগ এটা করলে 10 আসে কিনা? আবার যদি আমি এখানে 12 দিই, 12 দিলে তাহলে এখানে কত হবে? 2 ভোল্ট হবে না? এই দুইটার পার্থক্য 10 না? এখানে যদি আমি 0 ভোল্ট দিই তাহলে এখানে কত দিব? -10 ভোল্ট দিব না? এই দুইটার পার্থক্য কত হবে? 10 না? এটা কি? উচ্চ বিভব, উচ্চ বিভব। আর এটা কি? নিম্ন বিভব। ঠিক আছে? অর্থাৎ এই দুইটার মান এর পার্থক্য 10। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ নাজিফা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো এই জিনিসটা? এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো। আজকে দেখি বেশি ডিস্টার্ব করতেছে ফেসবুকটা, অনেক স্লো। বুঝতে পারছো? হ্যাঁ জি বুঝতে পারছো নাজিফা। বাকিরা বুঝতে পারো নেই? হ্যাঁ আসমা বুঝতে পারছো? আসমা জান্নাতুল না তুমি? জান্নাতুল ফেরদৌস? হ্যাঁ দেখো তাহলে দেখি ম্যাথ এটা করো।
10 10 5 7 5 5 2 4 2 ওহম এটা কত 1 ওহম 1 ওহম 240 ভোল্ট 40 ভোল্ট 1 ওহম 4 8 8 8 8 জানেন তো সিডি তো এ প্রান্ত এ বি সি ডি ডি ই প্রশ্ন লিখো সি ডি ও ই বিন্দুতে বিভব একই হবে কিনা সি ডি ও ই বিন্দুতে বিভব একই হবে কিনা সি ডি ও ই বিন্দুতে বিভব একই হবে কিনা অর্থাৎ এই বিন্দুর বিভব বের করতে হবে তারপর এই বিন্দুর বিভব বের করতে হবে তারপর এই বিন্দুর বিভব বের করতে হবে কথা বোঝা গেছে তাহলে আমি কি করি দেখো এই দুটো তো লাগবে না তাহলে এই দুটোকে মিলাই আমি একটা আঁকতে পারবো না পারবো তো পারলে দেখো এই দুটো যোগ করলে কত হবে 7 7 ওহম তাহলে এই বিন্দু এ এটা কত ব্যাটারি 1 ওহম এটা ভূ সংযোগ বি সি এটা কত হবে সি সি এটা কত ই এটা কত ডি এটা 4 ওহম এটা 8 ওহম এটা 4 ওহম কেমন তাহলে এটা কেমনে করব প্রথমে আমি কি করব পুরবর্তনের তুল্যরোধ বের করব পুরবর্তনের কি বের করব তুল্যরোধ কত হবে দেখি বলো তো তুল্যরোধ কত হবে বলো পারবে না তুল্যরোধ বের করা শিখানি লেকচার 1 এবং লেকচার 2 এর মধ্যে তুল্যরোধ বের করি নাই দেখি বলো এটা তুল্যরোধ কত হবে এটা তুল্যরোধ কত হবে তুল্যরোধ কত হবে বলো বলো তুল্যরোধ কত হবে বলতে পারবে আজকে বেশি নেটওয়ার্ক ডিস্টার্ব বেশি নেটওয়ার্ক সমস্যা হতেছে 8 4 12 আসমা মানে জান্নাতুল বলছো 12 বাকিরা জান্নাতুল বলছো 12 বাকিরা এরা তুল্যরোধ 12 হবে 12 ওহম 12 হবে কেমন যদি 12 হয় তাহলে এটার বিভব পার্থক্য 240 না তাহলে পুরবর্তনের তড়িৎ প্রবাহ কত আয় না আয় এটা কত হবে 240 বা 12 কত আসবে সিই এই দুটা এই দেখো এই দুটা শ্রেণীতে এটার সাথে এটা সমান্তরাল এই দুটা শ্রেণী 8 8 এর সাথে এই 8টা সমান্তরাল কত হবে 4
4, 7 এবং 1 কত হবে 12, কারণ কি তিনটা শ্রেণী। বুঝে গেছে মশিউর, বুঝতে পারছো? কত হবে এটা? তড়িৎ প্রবাহ 20 ওহম, সরি 20 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার। এখন আমি কি করব? আমি এই দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ বি এসি বের করতে পারবো না। বি এসি কত হবে? এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আয়না 7 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আয়না আই ইন্টু এই রোধের মান কত? 7 না? তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে যে 20 × 7 অর্থাৎ 140 ভোল্ট। এটা কি বিভব পার্থক্য? আমি এটাকে বি এ মাইনাস বি সি লিখতে পারি না? এই বিন্দুর বিভব মাইনাস এই বিন্দুর বিভব, এটা কত? 140 ভোল্ট। 1 নম্বর সমীকরণ দিছি, ঠিক আছে তো? ঠিক আছে তো? তারপর আমি কি করব? একইভাবে এটার জন্য বি সি বের করব, এটার জন্য বি সি ই বের করব, এটার জন্য ইডি বের করব। কথা কি বুঝতে পারছো? আর আমি এখানে একটা বিন্দুর নাম দিই, বিন্দুটা কি দিলাম? ও বিন্দু। তাহলে বি ও, যেহেতু এটা ভূ সংযোগ, তাহলে এই বিন্দুর বিভব বি ও কত? 0 ভোল্ট না? 0 ভোল্ট না? তাহলে আমি যদি উল্টা দিক দিয়ে করি তাহলে ম্যাথ এটা করতে কী হবে? সহজ হবে। অর্থাৎ আমি কি করব? এটার কি বার করব? বিভব পার্থক্য, অর্থাৎ বি ও ই, বি ও ই। তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আয় না? তাহলে বি ও ই ইকুয়াল টু আই ইন্টু এই রোধের মান কত? 1 না? তাহলে বি ও ই কত আসবে? 20 ভোল্ট আসবে না? এটা মানে কি আসলে? বি ও, আচ্ছা দেখি বলো তো এটার উচ্চ বিভব কোনটা? যেদিক দিয়ে তড়িৎ যাবে সেটা কি উচ্চ বিভব না? অর্থাৎ এখানে উচ্চ বিভব হবে যে ই। তাহলে ই ও ইকুয়াল টু কি লিখব? বি ই মাইনাস বি ও। এটা কেন লিখছি? কারণ যেহেতু 1 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ ঢুকতেছে, তাহলে এই প্রান্তে কি উচ্চ বিভব, এটা কি নিম্ন বিভব, কেমন? তাই আমি বি ই মাইনাস বি ও লিখছি। এটা সমান কি হবে? এই রোধের তড়িৎ প্রবাহ আই, মানটা বের করতে কত হবে? 20, কেমন? 20 ভোল্ট। এখন বিই বি ও এর মান 0 না? তাহলে বিই মাইনাস ও কত হবে? 20। সুতরাং বিই ইকুয়াল টু 20। আমি এখানে ই বিন্দুর বিভব বের করছি না? 20 ভোল্ট। এখন আমি কি করব? কি করব? কি করব? দেখো এদিক দিয়ে তড়িৎ যাচ্ছে, তড়িৎ যাওয়ার পর এখানে দেখো তো কয়টা রাস্তা পাইছে? 2টা রাস্তা পাইছে না? 2টা রাস্তা যদি পাই তাহলে এদিক দিয়ে তড়িৎ এটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে না? হয়ে গেলে আমি ধরি এদিক দিয়ে I1, এদিক দিয়ে I2। এই I2 এটা কি এদিক দিয়ে আসবে না? আসবে তো? আসবে না? আসবে তো? তাহলে এখন আমি কি করব? আমার থেকে আগে কি বের করতে হবে? I1 I2 বের করতে হবে না?
এখন চিন্তা করো জিনিসটা, যদি আমি I1 I2 বের করি, I1 বের করার জন্য কি লাগবে? এই দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে না? বিভব পার্থক্য যদি বের করতে হয় তাহলে আমার ম্যাথটা হয়ে গেছে। এখন আমি কি করব? দেখো, এটা একটু লিখে রাখো, আমি এটা এদিক দিয়ে লিখতেছি, BE ইকুয়াল টু 20 ভোল্ট। আমার থেকে কি করতে হবে? এই দুই প্রান্তের কি বের করতে হবে? বিভব পার্থক্য। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? আমি একটু এটাকে, এই বর্তনী এটাকে মডিফাই করে এইভাবে আঁকতে পারি না? কত? 200 1 ওহম, পুরো কত? 7 ওহম। এই দুটোকে কী করব? যোগ করব। যোগ করলে কি হবে? এইট, এটা কত হবে? 4 4 8, এটা কত? 7, এটা কত? 1। কেমন? 1 না? হ্যাঁ। আর এটা কি? এটা হচ্ছে এই বিন্দু, এই বর্তনী এটাকে একটু মডিফাই করে অঙ্কন করছি। কত হবে? 20 বল না 240 বল, ঠিক আছে? এখন এটা কি? এটা সি বিন্দু, এটা সি বিন্দু, এটা সি, এটা সি। এখন আমি কি করব? এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারবো না। কি হবে? BCE কি হবে? এই দুটো মিলাই আমি একটা লিখতে পারবো না। অর্থাৎ এই দুইটার, অর্থাৎ CE দুই প্রান্তের তুল্য রোধ কত হবে? RPCE তুল্য রোধ কত হবে? 8/2 না? অর্থাৎ 4 ওহম না? এগুলো তো লেকচার 1 লেকচার 2 এর মধ্যে পড়েছিলাম, তো পড়েছি না? তাই আমি এখন আর করে দেখাচ্ছি না। তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই মানগুলা বের করে দেখাবে, শর্টকাট ইউজ করবে না, শর্টকাট ব্যবহার করবে না। তাহলে এখন আমরা কি জানি? BCE যেহেতু এই দুইটার বিন্দুর সমান, তাহলে এই দুইটা মিলাই আমি একটা লিখতে পারি না? একটা লিখতে পারি না? সেটা কত? 4 ওহম। পারি না? পারলে দেখো তো, এদিক দিয়ে তড়িৎ যদি I যায়, তাহলে এদিক দিয়ে তড়িৎ কি যাবে? I যাবে না? অর্থাৎ 4 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I ইন্টু এই রোধের মান I, এর মানটা কত পাইছিলাম? I এর মানটা 20, 20 ইন্টু কত? 4, কত হবে? 80 ভোল্ট। বুঝতে পারছো? এখন আমি BCE ইকুয়াল টু 80 যদি লিখতে পারি, সুতরাং এটাকে BC মাইনাস BE লিখতে পারবো না? পারবো তো। এটার সমান কি হবে? 80 ভোল্ট হবে না? সুতরাং BC, BE কত? 20। তাহলে BC কত হবে? 80 প্লাস 20 কত হবে? 100 ভোল্ট। এতটুকু বুঝতে পারছো? মশিউর বলছো BC 60 না, BC 60 কেন হবে? 20, এটাকে ওই পাশে নিয়ে যাও। 20 প্লাস কত হবে? 80, অর্থাৎ কত? 100 না? 80 যোগ 20 কত হবে? 100 না? হ্যাঁ 100। মশিউর বলছে 100। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝা গেছে? বুঝা গেছে তোমাদের? তাহলে দেখো, এখন আমি এই দুই প্রান্তের ভোল্টেজ পাইছি, আমি এই দুই প্রান্তের ভোল্টেজ বের করতে পারবো না?
পারবো তো। এই দুই প্রান্তের ভোল্টেজ বের করার জন্য আমার থেকে আগে কি বের করতে হবে? এই দুই প্রান্তের তড়িৎ প্রবাহ বের করতে হবে না? হবে তো। পারবো? আসি দেখি তাহলে এটা একটু আমি এদিক দিয়ে লিখে রাখি। BC কত? 100। কত হবে এটা? তারপর এখন আমার থেকে কি বের করতে হবে? এদিক দিয়ে কি তড়িৎ প্রবাহ। তাহলে I1 কত? I1 ইকুয়াল টু এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I1 ইকুয়াল টু এই দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ BCE না, ডিভাইডেড বাই এই রোধের মান BCE। এর মানটা কত পাইছিলাম? 80 পাইছিলাম না, ডিভাইডেড বাই কত হবে? 8 না। তাহলে I1 এর মানটা 10 অ্যাম্পিয়ার হবে না? এখন আমি I ইকুয়াল টু দেখো তো এই তড়িৎ প্রবাহটা অর্থাৎ I এটা দুই ভাগে বিভক্ত হয়েছে না? দুই ভাগে যদি বিভক্ত হয় I1 প্লাস I2 এর যোগফল I হবে না? অর্থাৎ I1 প্লাস I2 হবে না? সুতরাং I এর মান কত? 20 10 দেখো তো I2। সুতরাং I2 এর মানটা কত হবে? 10 হবে না? এটা যদি বের করতে পারি তাহলে এখন আমি এই দুই প্রান্তের ভোল্টেজ এটা বের করতে পারবো না? পারবো তো। তাহলে BCD ইকুয়াল টু অর্থাৎ এই দুই প্রান্তের বিভব পার্থক্য ইকুয়াল টু কি লিখব? এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I2 ইন্টু এই রোধের মান। তাহলে I2 কত হবে? 10 কত হবে? 40 ভোল্ট। BCD ইকুয়াল টু আমরা BC মাইনাস BD লিখতে পারবো না। সুতরাং BC এর মানটা কত হবে? 100 না? তাহলে 100 মাইনাস BD 40। সুতরাং BD ইকুয়াল টু কত হবে? 100 মাইনাস 40 অর্থাৎ 60 ভোল্ট। বুঝতে পারছো? মশিউর আমাদেরও সার্কিটের চ্যাপ্টার আছে ভাই। এই কমার্সের স্টুডেন্ট না স্যার? কোয়েশ্চেন এ ডি বিন্দু বের করতে বলছিল, বের করছি তো। এই ডি বিন্দুর বিভব সাফওয়ান চলে আসছে। কিরে মশিউর তুই কমার্স না? হ্যাঁ কমার্সের স্টুডেন্টরা। কিরে তুমি কমার্সের? স্যারের ক্লাস ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ এই এটা বুঝতে পারছো? এই তিনটা বিন্দুর বিভব বের করছি না? BD ইকুয়াল টু 60 ভোল্ট। বোঝা গেছে তোমাদের? তোমরা সবাইকে এটা বুঝতে পারছো? দেখি বলো, বুঝতে পারছো? কে কে বুঝে নেই? জি স্যার, হ্যাঁ বুঝতে পারছে। মশিউর বুঝতে পারছে। বাকিরা আরেফিন বুঝতে পারছো। বাকিরা কিরে মেয়েরা কোথায়? মেয়েরা চলে গেছো? আসমা, হ্যাঁ আসমা ভালো আছে। আসমাকে আমি প্রতিদিন দেখি ক্লাস করতে। আসমা, নাজিফা, হ্যাঁ দেখো তোমরা যত বেশি রেগুলার ক্লাস এবং পরীক্ষা দিবা তোমাদের জন্য সামনে আরও নতুন নতুন কিছু আনবো আমি। কেমন? সবগুলো ফ্রিতে থাকবে। শুধু তোমাদের রেসপন্স দরকার, তোমাদের শুধু আগ্রহ দরকার। বুঝতে পারছো? আর পারলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের বন্ধুবান্ধবদের যুক্ত করে দিও, অ্যাড করে দিও। কেমন? যারা যারা পড়তে চায়, যারা পড়তে চায় না তাদেরকে অ্যাড করার দরকার নেই। কেমন? স্যার আমাকে আবার পড়তে হবে, আমি মাঝখানে 1 আওয়ার স্কিপ করছিলাম। হ্যাঁ এখন যদি হঠাৎ করে ক্লাস করো তাহলে বুঝবে না। কেমন? স্যার আমিও করি তো। হ্যাঁ নাজিফা করে, হ্যাঁ দেখি তোমাকেও দেখি।
না যাবে কেউ দেখি। আচ্ছা, তারপর এটা এটা ঢাকা বোর্ড 24-এর ম্যাথ। এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে বাকি সব ম্যাথগুলো করতে পারবে। পারবে না? দেখো বাকি প্রশ্নগুলা কিভাবে ঘুরাই ঘুরাই আসে, এটা আমি মুছতেছি, তোমরা একটু আমার সাথে সাথে নোট করবা। আর নোটগুলো কি করবে, আমার ফেসবুক গ্রুপ কি করবে, শেয়ার দিবে বা পোস্ট করবে। স্যার আমিও প্রতিদিন করি। আরফিন, হ্যাঁ তোমরা সবাই প্রতিদিন করো, ঠিক আছে ঠিক আছে। আজকে কথা বলতে পারতেছি না, কি হয়েছে মুখে, মুছতেছি এটা। এখন আসি, এখন আসি এখন দেখো 2 ওহম রোধের পরিবর্তে 2 কিলোওয়াট এর একটি বাল্ব যুক্ত করলে পূর্ণ উজ্জ্বলতা দেখা যাবে কিনা, দেখা যাবে কিনা, এটা করতে পারবে না। স্যার আজকে বাংলাদেশ জিতবে না ওয়েস্ট, এই আজকে কি বাংলাদেশের খেলা আছে? হায় হায়, এক সময় এমন একটা সময় ছিল যে আমি খেলার মাঠে থাকতাম, ক্লাস 3 থেকে শুরু করে, অর্থাৎ 2012 সাল, না হ্যাঁ 2012 সাল, 12 সাল থেকে শুরু করে প্রায় কত 2020 সাল পর্যন্ত কি করছি, খেলাধুলা করছি আমি। আন্ডার 13, আন্ডার 12, আন্ডার 10, আন্ডার 14 ন্যাশনাল ক্রিকেট খেলছে এগুলা। এখন আর খেলাধুলা করার টাইম পায় না। আচ্ছা তাহলে এই 2 নম্বর প্রশ্নটা কি করা যাবে? 2 নম্বর প্রশ্নটা কি করা যাবে দেখি বলো। আজ স্যার খেলাধুলা করার অনেক শখ, এই তোমরা খেললে আমাকে বলিও, আমিও আসবো। ক্রিকেট খেললে আমাকে বলিও, কত ম্যাচ খেলছি, এখন বন্ধু বান্ধব ডাকে ম্যাচ খেলার জন্য, কিন্তু যাইতে পারি না। দেখি বলো 2 নম্বরটা পারবে কি না। দুই নম্বরটা পারবে, কি বলছে 2 ওহম রোধের পরিবর্তে, অর্থাৎ আমি এখানে এই রোধেটা বাদ দিলে এর পরিবর্তে যদি এত কিলোওয়াট এর একটি বাল্ব, এটা কিলোওয়াট না দিয়ে এত এরকম দিই, এটা জিনিসটা কত দিব, 20 ওয়াট 220 ভোল্ট, প্রশ্ন এটা 20 ওয়াট 220 ভোল্ট এর একটি বাল্ব, একটি কি বাল্ব, যদি বা একটা লাইট যদি এখানে সংযুক্ত করি তাহলে এটা পূর্ণ উজ্জ্বলভাবে জ্বলবে কিনা সেটা তোমার থেকে জানতে চাইছে। সেটা আমি কেমনে বের করব, স্যার আপনি তো দেখি অলরাউন্ডার। না আমি দেখ মানে খারাপ কোনো কাজ ছাড়া মানে খেলাধুলা আর পড়ালেখা এগুলোর মধ্যে বেশি থাকতাম। খেলাধুলা, পড়ালেখা আর আড্ডা এগুলোর মধ্যে সবসময় আসি। তাহলে এখন আসি
তাহলে এখন এটা কেমনে করব দেখি বলতে পারবে? প্রথমে আমি কি করব, এই লাইট এর রোধ বের করব, এই লাইটের রোধ বের করব। রোধ আমি আর ধরে নিছি। দেখো তো এই লাইট এর ক্ষমতা 20 ওয়াট দিছে না, এই লাইটের ক্ষমতা 20 ওয়াট দিছে না, এবং এই লাইটের বিভব পার্থক্য বি 220 ভোল্ট দিছে না। আমরা কি জানি, P ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর জানি না। এখান থেকে এই লাইটের রোধ এটা বের করা যাবে না? যাবে তো। তাহলে আর ইকুয়াল টু 220 স্কোয়ার ডিভাইডেড বাই পি লিখতে পারি না? পি মানে কত? পি মানে পি এর মান 20 না? তাহলে কত আসবে দেখি বলো। স্যার আপনি রোজার টাইমে অনেক ক্রিকেট খেলতেন আমাদের সাথে, আমরা শর্ট পিচ খেলতাম, ভুলে গিয়েছেন? না, ভুলে নেই, মনে আছে আমার। হ্যাঁ, রোজার টাইমে অনেক শর্ট পিচ খেলছি, কত টুর্নামেন্ট খেলছি। তাহলে রোধ কত? রোধ অনেক বেশি। কত? 242 ওহম, অনেক বেশি রোধ। তাহলে এখন কি করব? এখন এই রোধের কি বের করব? ক্ষমতা বের করব। কি বের করব? ক্ষমতা। কেমন? ক্ষমতা বের করার জন্য বর্তনীর মধ্যে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা আগে আমার থেকে বের করতে হবে না? হবে তো। তাহলে বর্তনীতে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা আগে আমার থেকে বের করতে হবে। এটা কি? আর বাল্ব। কেমন? এটা কি? 5 ওহম। একদিকে কি? ব্যাটারি, আর একদিকে আছে রোধ আছে। তাহলে এটা কি? বি বিন্দু, এটা কি? সি বিন্দু। এটা আর না? আর এর মানটা কত বেশি? 2420 ওহম। দেখো তো এদিক দিয়ে তড়িৎ যদি আই বের হয়, তাহলে আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই না? তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বিবিসি না? বিবিসি ইকুয়াল টু আই ইন্টু আর লিখতে পারবো না? আর এর মানটা কত? 2420। আয়ের মানটা কত? আয়ের মানটা 20 অ্যাম্পিয়ার পাইছি না? 20 ইন্টু আর এর মান কত? কত আসবে দেখি বলো। চার 48,000 এত ওয়াট। হ্যাঁ সরি, এত ওয়াট না তো, কী হবে? এত ভোল্ট, অনেক বেশি। কারণ এখানে আমি এটা কি অনেক কম দিছি তাই। তাহলে বিবিসি, ঠিক আছে? এটা আছে। সরি সরি, একটু বলেছি এখানে স্কোয়ার হবে। আরে আজকে কী বললাম, ভুল করতেছি। এখানে আই স্কোয়ার আর হবে। সরি সরি, ক্যালকুলেশন একটু বলেছে। 20 স্কোয়ার তবে 2420 আসবে যে 96। এতো এই এখানে আই স্কোয়ার হবে। আই স্কোয়ার কেন? প্রথমে ঠিক লিখছিলাম তো, তুমি আবার কি বলছো আমাকে? আরে প্রথমে ঠিক লিখছিলাম না? দুধ 20 ইন্টু কত? 2420 48। তাহলে ক্ষমতা, ক্ষমতা কত আসবে? পি ইকুয়াল টু কত আসবে? মানে এখানে বর্তনীর মধ্যে ক্ষমতা পি ফ্রেম কী হবে? আই স্কোয়ার, আই স্কোয়ার নাকি না, বি স্কোয়ার, এই দুই প্রান্তের বিভব পার্থক্য বিবিসি স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান আর
কত আসবে? এটা অনেক বেশি। তাহলে ডিভাইড বাই আর, আর কত? স্কোয়ার ভাগ 20 9 6 8 এত ওয়াট। এটা দেখো তো পি থেকে অনেক বড় না? পি থেকে যদি অনেক বড় হয় তাহলে এটা জ্বলবে না তো? জ্বলবে, কারণ এখানে প্রয়োজন হচ্ছে যে এত ওয়াট, কিন্তু এই লাইটের ক্ষমতা কত? 20। তাহলে কি এটা জ্বলবে না। এখানে জ্বলার জন্য কত ওয়াটের প্রয়োজন? এত। কেমন দেখি বলো, ম্যাথ এটা বুঝতে পারছো? করছি তো? কোনটা? এই নিয়মে সেম? হ্যাঁ ঠিক আছে, সেম তো। হ্যাঁ, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর নিয়মে করলে ম্যাথ এটা ছোট হইতো। কেমন? ফিউজ গলে যাবে। এখানে ফিউজ কোথায়? এখানে তো ফিউজ নেই। আচ্ছা, এটার ফিউজ? হ্যাঁ হ্যাঁ, গলে যাবে। এটা মানে অতিরিক্ত তড়িৎ যাওয়ার কারণে ইলেকট্রিক কি আর জ্বলবে না, নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সার্কিটটা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে এই লাইটটার কারণে, ফিউজ গলে যাবে। কিরে মশিউর, মশিউর তুমি তো দেখি কমার্সের হয়ে অনেক কিছু জানো, ভালো। এই বোঝা গেছে জিনিসটা? ম্যাথ এটা বোঝা গেছে? ম্যাথ এটা বোঝা গেছে? বুঝতি স্যার? বাকিরা আজকে বেশি নেটওয়ার্ক সমস্যা হতেছে, নেটওয়ার্কের সমস্যা বেশি আজকে। তোমাদের কালকে বিকালে অথবা রাতে ক্লাস নিলে 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব। কালকে 1 ঘন্টা ক্লাস নিব, থাকতে পারবে? আজকে বেশি সমস্যা, আজকে এখানে নেটওয়ার্কের বেশি সমস্যা। দেখি বলো। হ্যাঁ, মশিউর অনেক ট্যালেন্টেড, দেখি বলো। তাহলে কালকে আমি 1 ঘন্টা ক্লাস নেব, শুধু 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে পুরো টপিকটা শেষ করে দিব। কেমন? রাতে করে নিব, কালকে 1 ঘন্টা ক্লাস রাতে করে নিব। কেমন? আচ্ছা, তাহলে আজকে এতটুকু রেখে দিই। আর তোমরা যারা যারা নোট করছো, নোটগুলা আমার গ্রুপে কি করবা? শেয়ার করবা। কালকে ইফাস বলতেছো কখন? কালকে রাতের দিকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিব। আর যারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, তোমরা আমাকে নক দিও, আমি জয়েন করে দিব। কেমন? আজকে এতটুকু।